নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বিস্কিট দিয়ে চকলেট কেক। কী করে বানাবো সেই ফুল রেসিপিটা আপনাদের মাঝে আমি দেখিয়ে দেব। এই তো হয়ে গেল আমাদের কোকো পাউডার। যাদের কোকো পাউডার না আছে তাই চকলেট বিস্কুট দিয়ে কোকো পাউডার তৈরি করে নিতে পারবে। প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা একটি ডিম এবং ডিমটাকে কুসুমটা আলাদা রেখে আমরা ডিমটাকে বিট করব। দেখেন কি সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি। এবার আমরা চিনিটাকে ভালো করে মেশাবো। এবার আমরা এতে কুসুমটা মেশাবো। আমাদের বিট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। আমি এখানে 2 মুঠো তেল দিয়েছি। এরপর আবার কিছুক্ষণ বিট করব। এবার এর মধ্যে মেশাবো আমাদের শুকনো উপকরণ। এখানে আমরা একটি বোলে নিয়েছি ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমরা এটাকে একটু চেলে নেব। আমরা প্রথমে সামান্য একটু নিয়ে এটাকে মিশিয়ে নেব, একবারে সম্পূর্ণ ঢালতে যাব না। আমরা এর মধ্যে একটু জল মেশাবো, আপনারা চাইলে একটু দুধও মিশিয়ে নিতে পারেন। আমাদের ব্যাটারটা তৈরি। এবার আমরা এই ব্যাটারটাকে দুটো আলাদা বলে ঢালবো। আমরা ব্যাটারটাকে দুটো আলাদা বলে ঢেলে নিয়েছি। এবার বাকি অংশটুকুর মধ্যে আমরা এই চকলেট গুঁড়োটা দিয়ে দেব। আমাদের চকলেটের ব্যাটারটা রেডি। এবার আমরা যে বোল্ডে কেক বানাবো তার মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে আমাদের কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে ঢেলে নেব। এরপর এর মধ্যে চকলেটের ব্যাটারটা সামান্য পরিমাণ দিয়ে দেব। এবার এই তো হয়ে গেছে। এবার আমরা একটি কাঠি দিয়ে এটা একটু ডিজাইন করে নেব। এবার এটাকে আমরা চুলায় বসিয়ে দেব। এবার এটাকে আমরা ভালো করে ঢেকে দেবো, যাতে কোনো হাওয়া যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এবার 30 মিনিটের জন্য আমরা এটা এভাবে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে দেখব কেকটা হয়েছে কিনা। কেকটা হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমরা আবার এটাকে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে কোনো অংশ লেগে নেই, সম্পূর্ণ মিশে গেছে আমাদের কেকটা, তাহলে তৈরি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার বোলটা থেকে আমরা কেকটা আলাদা করে সরিয়ে নেব। দেখুন কেকটা কতটা স্মুথলি হয়েছে, একাই খুলে যাচ্ছে। আমাদের 1 পাউন্ড কেক রেডি। এটা কতটা